আসসালামু আলাইকুম। আপনারা যারা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এমইএস এ আবেদন করেছিলেন, আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু এরকম একটা মেসেজ চলে আসছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এই মেসেজের মাধ্যমে অ্যাডমিট কার্ড উত্তোলন করবেন। তো আপনাদের অনেকের ফোনে কিন্তু এরকম একটা মেসেজ আসছে। এই মেসেজে মূলত আপনি যে পদে আবেদন করছেন সেই পদের নাম এবং ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে মূলত আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। তো এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ কোন লিঙ্কে প্রবেশ করে মূলত আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অর্থাৎ লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে mes.retalk.com.bd। তো এই লিঙ্কে প্রবেশ করে মূলত আপনাদের অ্যাডমিট কার্ডটা উত্তোলন করতে হবে। তো আপনারা চাইলে সরাসরি এই লিঙ্কের উপরে ক্লিক করতে পারেন, অথবা চাইলে এই লিঙ্কের অ্যাড্রেসটা আপনার ফোনের ক্রোম বা গুগলে গিয়ে লিখেও কিন্তু সার্চ করতে পারেন। তো আমরা সরাসরি এই লিঙ্কের উপরে ক্লিক করব। তো এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে কিন্তু বেশ কিছু লেখা আছে, আপনারা একটু দয়া করে মনোযোগ সহকারে দেখবেন। অর্থাৎ প্রথমে লেখা আছে যে পোস্ট লিস্ট, অর্থাৎ আপনি কোন পদে আবেদন করছেন। এখানে কিন্তু অনেকগুলো পদ আছে। তো আমি একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করব অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এই পদের জন্য। তো এই পদটা এখান থেকে সিলেক্ট করলাম। এবার হচ্ছে এখানে দেওয়া আছে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো আপনার মেসেজে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। এরপর যে লগ ইন অপশন দেখতেছেন, লগ ইনের উপরে আমাদের ক্লিক করতে হবে। তো লগ ইনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে অ্যাডমিট কার্ডটা ওপেন হয়ে গেল। অর্থাৎ এখানে কিন্তু পরীক্ষার সময়সূচি, পরীক্ষার কেন্দ্র, আপনার রোল নাম্বার সব কিছু কিন্তু দেওয়া আছে, অর্থাৎ সকল তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, নিচে যে ডাউনলোড অপশনটা দেখতেছেন, ডাউনলোডের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে ফোনে সেভ হয়ে যাবে। পরে এই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে আপনাদের মূলত সাথে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনাদের যখন পরীক্ষা হবে, পরীক্ষার সময় মূলত এই অ্যাডমিট কার্ডটা সাথে নিয়ে যেতে হবে। তো আপনাদের মূলত যে সকল ধাপে পরীক্ষা হবে, এমসিকিউ, লিখিত, ভাইভা এবং প্র্যাকটিক্যাল, এই ধাপগুলোতে মূলত আপনাদের পরীক্ষা হবে। তো অবশ্যই সকল ধাপের ক্ষেত্রে আপনাদের এই অ্যাডমিট কার্ডটা সাথে রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো ডাউনলোড করতে কোনো ধরনের সমস্যা, আপনার চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন।